আর এবার নজর রাখবো একটা বোর্ড মিটিং। সেই বোর্ড মিটিং এর অনুমোদন প্রয়োজন হয় ক্লাবকে চাঁদা দেওয়ার জন্য। বোর্ড মিটিং এর অনুমোদন ছাড়াই ক্লাবকে চাঁদা দেওয়ার অভিযোগ উঠছে। নকশালবাড়িতে প্রধানের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, ঠিক কি ঘটেছে নকশালবাড়ির বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে? বোর্ড মিটিং এর অনুমোদন ছাড়াই ক্লাবকে চাঁদা দেওয়ার অভিযোগ, কিভাবে ঘটনা ঘটলো? দেখো, একেবারে নকশালবাড়ি ব্লকের আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত, মূলত তৃণমূল পরিচালনাধীন এই গ্রাম পঞ্চায়েতে বিরোধী হচ্ছে কংগ্রেস। এবং আজ কিন্তু মাসিক বোর্ড মিটিং ছিল। সেই বোর্ড মিটিংয়ে কিন্তু যারা বিরোধী কংগ্রেস রয়েছে তারা জানতে পারেন যে প্রধান কোনো রকম অনুমোদন ছাড়াই পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের এক ক্লাব, বেসরকারি ক্লাব, সেই ক্লাবকে তিনি কিন্তু চাঁদা দিয়েছেন। কত চাঁদার পরিমাণ? কার্যত 50,000 টাকা। এবং গ্রাম পঞ্চায়েতের ওন ফান্ড থেকে এই 50,000 টাকা দেওয়া হয়েছে খেলাধুলার স্বার্থে। এবং যদি পঞ্চায়েত আইন দেখা যায়, সেক্ষেত্রে কোনোভাবে পঞ্চায়েত প্রধান কোনো ক্লাবকে টাকা দিতে পারেন না। সেক্ষেত্রে 50,000 টাকা চাঁদা বা অনুদান দেওয়া নিয়ে কার্যত প্রশ্ন উঠছে। এবং সে নিয়ে কিন্তু কার্যত এদিন যখন বিরোধীরা এই পঞ্চায়েত প্রধানের কাছ থেকে দেখি প্রধান কি যুক্তি দিচ্ছেন। যে আমরা কোনো মানে অর্থের মিটিংয়ে পাস ছাড়া কিংবা আমাদের রেজুলেশন ছাড়া আমরা কোনো কিছু দিই না। তো যখনই প্রত্যেকটা আমাদের উন্নয়নের কাজ করতে গেলে পরে অনেক কাজ করতে হয়, হ্যাঁ, আমরা অনেক সময় অনেক জায়গায় আমাদেরকে অনেক কিছু দিতে হয়। সেগুলো হচ্ছে আমাদের সব কিছু যা কিছু করা হয় আমরা কিন্তু সরকারি নিয়ম মেনে, আমাদের যা বোর্ডের নিয়ম আছে আমরা সেই সব নিয়ম মেনেই আমরা কিন্তু সব কাজ করি। এর বাইরে আমাদের কোনো ইয়ে নেই। বাকি যে সকল কথা যদি কেউ বলে তাহলে সেসব ভিত্তিহীন কথা, তার কোনো ভিত্তি নেই। আর মাসিক সভায় প্রধানের পদত্যাগের দাবিতে বিরোধীরাও সরব হয়েছে, কিন্তু উন্নয়নের কথা বলছেন বিশ্বজিৎ প্রধান। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে। এ নিয়ে তো রাজনৈতিক তরজা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কারণ বোর্ড মিটিং, সেখানে কোনো অনুমোদন নেওয়া হলো না, চাঁদা দিয়ে দেওয়া হলো বলে অভিযোগ। দেখো, একেবারে চাঁদা দেওয়া নিয়ে কার্যত প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি পঞ্চায়েত আইন দেখা যায়, সেক্ষেত্রে কোনো বেসরকারি ক্লাবকে পঞ্চায়েত প্রধান অনুমোদন ছাড়া, অর্থাৎ অর্থের অনুমোদন ছাড়া তিনি কিন্তু কোনোভাবে চাঁদা বা এই ধরনের টাকা কিন্তু দিতে পারেন না। সেক্ষেত্রে প্রশ্ন একটাই উঠছে যে তিনি কীভাবে, কোন আইন বলে এই টাকা দিলেন। আর বিরোধীরা পরিষ্কারভাবে অভিযোগ করছে একেবারে চুপি সারে এই কাজ করা হয়েছে। কারণ বিরোধীদের অন্ধকারে রেখে কোনো ধরনের বোর্ড মিটিং না করে, কোনো ধরনের সম্মতি সভা না করে একেবারে এই টাকা দেওয়া হয়েছে, যা নিয়ে কার্যত ক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হয় এদিন। এবং পরিষ্কারভাবে অন্যদিকে বিরোধীরা জানান যে প্রধানকে কিন্তু পদত্যাগ করতে হবে। অন্যদিকে প্রধান জানাচ্ছেন খেলাধুলার সাথে তিনি কিন্তু এই টাকা দিয়েছেন। এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু আমরা যখন বিডিওর সঙ্গে দ্বারস্থ হই, বিডিও কিন্তু জানান তার কাছে কোনো ধরনের অভিযোগই আসেনি। আগামী দিনে অভিযোগ আসলে তিনি কিন্তু গোটা বিষয়টি নিয়ে পদক্ষেপ করবেন। তো প্রশ্ন উঠছে একটাই, যে 50,000 টাকা কোনোভাবে কি কোনো ক্লাবকে চাঁদা বা অনুদান দিতে পারেন প্রধান? তা নিয়ে কিন্তু কার্যত শোরগোল পড়ে গিয়েছে আপার বাগডোগরা এলাকা জুড়ে। বেশ, প্রধান যখন আমরা জিজ্ঞেস করলাম যে 50,000 টাকা যদি আপনি যে দিচ্ছেন ক্লাবে, লোয়ার বাড্ডা ক্লাবে, তা আমাদের কেন জানান নাই? হ্যাঁ, তো উনি কিছু বললো না। তো না জানা টাকা দিল, আর আমরা সাইন টাইন করে নাই, কিরকম পাস হলো বলেন আপনি? বিনা সাইনে পাস হয়ে গেল। এই টাকাটা কেন দেওয়া হলো, কি মনে হচ্ছে? তো এটা প্রধান জানে, কেন দিচ্ছে না দিচ্ছে প্রধান জানে। নজর রাখবো এবার তমলুক পুরসভার ঘটনার দিকে, কারণ চেয়ারম্যান বদল হলো, চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়ারম্যানও বদল হলো। আর 2.5 মাসের মধ্যে 3 বার চেয়ারম্যান বদল হলো। ঠিক কি কারণ, আরো বিস্তারিত জানবো সুজিতের কাছ থেকেই। সুজিত, কি কারণ যে 2.5 মাসের মধ্যে 3 বার চেয়ারম্যান বদল হয়েছে এখানে? আর এবার চেয়ারম্যানই শুধু নয়, তার সঙ্গে ভাইস চেয়ারম্যানও বদল। সংখ্যার হিসেবে এই তমলুক পুরসভা, অর্থাৎ তমলুকের তাম্রলিপ্ত পুরসভা একেবারে তৃণমূলের নিয়ন্ত্রণে। 2 জন মাত্র বিজেপির কাউন্সিলর, বাকি সব কাউন্সিলর যেখানে তৃণমূলের। সেখানেই প্রশ্ন উঠছে এত ঘন ঘন কেন চেয়ারম্যান পদে বদল? 2 মাস 10 দিনের মধ্যে দেখা গেল তিন জন চেয়ারম্যানের কে দেখা গেল ওই চেয়ারে। সেখানে নভেম্বর মাসের 11 তারিখে দল থেকে নির্দেশ দেওয়া হয় দীপেন্দ্র নারায়ণ রায়, যিনি ছিলেন চেয়ারম্যান, তাকে পদত্যাগ করার। তিনি সরে যান, তার জায়গায় বসেন চঞ্চল খাড়া। তারপরে দেখা গেল আজকে নতুন করে বৈদ্যনাথ সিনহা
তাকে বসানো হলো। এই যে বদল, ঘন ঘন বদল, সবটাই প্রশ্ন তুলে দিচ্ছে সাধারণ মানুষের মনে, রাজনৈতিক মহলের কাছে। তাহলে কি অভিযোগ এমন যে এত ঘন ঘন বদল করতে হচ্ছে? তমলুক মানে পূর্ব মেদিনীপুরের জেলা সদর পুরসভা, সেই পুরসভায় একচ্ছত্র ক্ষমতায় থাকা তৃণমূল তাদের নিজেদের দলের কাউন্সিলর একের পর একজনকে দায়িত্ব দিচ্ছেন এবং দায়িত্ব থেকে সরিয়েও দিচ্ছেন। এই নিয়েই কিন্তু তোমার মতো অনেকেই প্রশ্ন করছে। প্রশ্নটা হলো ভেতরের, যেখানে গোষ্ঠী কোন্দল প্রবল রয়েছে, প্রবল গোষ্ঠী কোন্দলের কারণে সেই কোন্দল বলা যায় সামাল দিতে গিয়ে দল এই সিদ্ধান্ত নিচ্ছে। সেখানে অনিয়ম বেনিয়ম বা কাজ করা না করার অভিযোগ আসছে, কিন্তু সেই অভিযোগগুলো কি তা স্পষ্ট করে বলা হচ্ছে না কখনো। কিন্তু প্রশ্ন মানুষজন, তমলুকের নাগরিকরা করছেন, এমন ঘটনা কখনো দেখেন তারা। বেশ প্রসেস হয়ে গেছে সব। আমাদের প্রেসিডেন্ট সাহেব ঘোষণা করেছেন চেয়ারম্যান হিসেবে আমার নাম, বা আমার যারা কাউন্সিলর ছিলেন তারা প্রস্তাব করে সমর্থন করেছেন, তারপরে ওনারা শুধু আপনার নামই উঠেছে। হ্যাঁ, সাধ্যমতো চেষ্টা করব, যতটা সম্ভব আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অ্যাডহক চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে পৌর নগরায়ণ দপ্তর থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি সেই দায়িত্ব পালন করেছিলাম। সবাই দলের সিম্বলে কাউন্সিলর হয়েছি যারা, দল যাকে দায়িত্ব দিয়েছেন ওনাকেই চেয়ারম্যান করার জন্য যতটুকু পৌর পরিষেবা দেওয়ার সুযোগ পেয়েছি তাতে আমরা কৃতজ্ঞ। ডায়মন্ড হারবার মেডিকেলে বিনামূল্যে এমআরআই পরিষেবা, হ্যাঁ শীঘ্রই চালু হতে চলেছে এমআরআই পরিষেবা। আর পরিষেবা শুরুর আগে তদারকি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আরো বিস্তারিত জানবো, আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, ডায়মন্ড হারবার মেডিকেলে যখন বিনামূল্যে এমআরআই পরিষেবা চালু হচ্ছে তখন রোগীর পরিজনরা তারা তো উপকৃত হবেন, তা বলার অপেক্ষা রাখে না যে তারা খুশি। একেবারেই দেখো, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আর দ্রুততার সাথে এই যে এমআরআই মেশিনের যে পরিষেবা তা চালু হবে, তার আগেই আজকে স্বাস্থ্য ভবন থেকে শীর্ষ কর্তারা আসেন এবং পরিদর্শন করেন। তারা যেটা দেখেছেন মূলত যে পরিকাঠামো দিক রয়েছে এবং তার প্রযুক্তিগত দিক এবং তার সাথে সাথে যে সরঞ্জামগুলো কিভাবে রাখা হয়েছে এবং রোগীদের কিভাবে পরিষেবা দেওয়া হবে সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখেন। এবং যেটা আমরা ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে মূলত যে এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে এমআরআই পরিষেবা চালু হওয়াতে কিন্তু এলাকার বাসিন্দা সহ দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষজন সুবিধা পাবেন। কারণ তুমি জানো যে এমআরআই যে পরিষেবা সেটা কিন্তু অনেকটা ব্যয়বহুল এবং ডায়মন্ড হারবার থেকে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন কিন্তু অনেকটা কলকাতায় গিয়ে এই পরিষেবা নিতে হতো। এবার থেকেই যখন এই পরিষেবা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হবে তাদের কিন্তু অনেকটা উপকৃত হবে। এবং মেডিকেল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে যে শীর্ষ কর্তারা আজকে পরিদর্শন করেছেন এবং তারা সবুজ সংকেত দিলেই কিন্তু এই পরিষেবা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়ে যাবে। এবং বাইরের যে সমস্ত রোগীরা যারা এই এমআরআই পরিষেবা পাবেন তারা কিন্তু একেবারে তারা যে খুশি তা বলার অপেক্ষা রাখে না। হারোয়ার স্কুলে ডিজিটাল অ্যাটেন্ডেন্স চালু হয়ে গেল। ঘরে কিংবা অফিসে বসেই এবার সন্তানের স্কুলে আসা যাওয়ার সময় জানতে পারবেন অভিভাবকরা। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, অর্থাৎ এসএমএস এর মাধ্যমেই কি তারা জানতে পারবেন? এবং হাই স্কুলে, পিজি হাই স্কুলে হারোয়া এই নয়া প্রযুক্তিতে খুশি অভিভাবকরা, তা বলার অপেক্ষা রাখে না। একদম, দেখো হাড়োয়া পিজি হাই স্কুলে একটা অভিনব একটা নিয়ম চালু হলো। কি চালু হলো? অর্থাৎ ডিজিটাল অ্যাটেন্ডেন্স। অর্থাৎ কোনো পড়ুয়া বাড়ি থেকে যখন বেরোচ্ছে স্কুলে আসছে, ফলে তখনই স্কুলে ঢোকার মুহূর্তেই চৌকাঠ পেরোনোর পরেই কিন্তু পরিবারের কাছে একটি এসএমএস যাবে যে তার অর্থাৎ বাচ্চা একেবারে স্কুলে ঢুকে গেছে। এবং যখন ছুটি হবে তখনও কিন্তু একটি এসএমএস কিন্তু তার গার্জিয়ান অর্থাৎ অভিভাবকদের কাছে যাবে। ফলে বিভিন্ন কাজে যখন থাকে, ফলে একটা চিন্তা থাকে যে তার বাচ্চা ঠিক মতো স্কুলে যাচ্ছে এবং স্কুল থেকে ফিরছে কিনা। তার জন্যই এই নয়া ব্যবস্থা একেবারে হাড়োয়া পিজি হাই স্কুলের পক্ষ থেকে। শুধুমাত্র এই পড়ুয়াদের জন্য তা কিন্তু নয়, এবং শিক্ষকদের জন্য কিন্তু এই নয়া ব্যবস্থা অর্থাৎ ডিজিটাল অ্যাটেন্ডেন্স। তারাও কিন্তু স্কুলে ঢুকছে, কখন ঢুকছে, কারণ বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে শিক্ষকরা ঠিক মতন স্কুলে আসেন না, আসলেও 2-1 পিরিয়ড পরেই তারা বেরিয়ে যান। ফলে তাদের জন্য কিন্তু এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স পরিষেবা চালু হলো হাড়োয়া পিজি হাই স্কুলে। ফলে খুশি অভিভাবকরা, তার কারণ অনেক পড়ুয়া ঠিক মতন স্কুলে এসে কিন্তু স্কুলে ঢোকে না, ফলে তারা ঠিক মতন বেরিয়ে যান। অভিভাবকরা অনেকটা নিশ্চিন্ত হলো। বেশ, স্কুলের নতুন এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স আইডি কার্ডের উদ্বোধন হলো। এই কার্ডটি খুবই উপকারী। স্ক্যানারের সাহায্যে কোনো ছাত্র স্কুলের না যাওয়ার নাম করে অন্য কোথাও চলে যাচ্ছে কিনা সেটা খুব ভালোভাবে
সিস্টেমটি অনেক ভালো, আমার খুবই ভালো লাগছে। টোটাল স্কুলটাকে ডিজিটাল সিস্টেম করেছে, যে এটা একটা সত্যি খুবই অভিনব পদ্ধতি, যেটা হাড়োয়া ব্লকের এই প্রথম। বাবা মারা যেটা একটা ভয়ে থাকতো যে আমার বাচ্চা স্কুলে পাঠাচ্ছে, স্কুলে থাকবে কি না থাকবে সেটা আমি জানি না, অর্থাৎ তারা জানতে পারতো না। কার্ডটা স্ক্যান করার সাথে সাথে তাদের কাছে পৌঁছে যাচ্ছে মেসেজটা, এবং স্কুল ছুটির পরে সেটা আবার পৌঁছে যাচ্ছে। বর্তমান পরিচালন সমিতি যে উদ্যোগ নিয়েছে এটা সত্যি অভিনব